হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ শীতের দুপুরে আমরা আবারও একবার বেরিয়ে পড়ছি। কাছাকাছি এক জায়গায় ঘুরতে যাব, যেই জায়গার সম্বন্ধে অনেক গল্পই শুনেছি, তবে এর আগে আমরা কিন্তু কখনোই সেখানে যাইনি। তাই সেই জায়গাটার বিষয়ে অনেক রকম অনুভূতি রয়েছে, অনেক রকম চিন্তা ভাবনা ধারণাও কাজ করছে। তো চলুন সাথে থাকুন, আর কোথায় যাচ্ছি কি কি করছি সবটাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। তাই দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে মৌসুমে জলের। আমরা বেরিয়ে পড়েছি আর প্রথমেই এসে পৌঁছেছি চাকদহ স্টেশনে। এখানে এলে মায়ের মূর্তি দর্শন করব না সেটা কি করে সম্ভব? তাই প্রথমে মাকে প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আমাদের যেতে হবে ওই পারে, অর্থাৎ ওভারব্রিজ পার হতে হবে। তাই আমরা ওভারব্রিজে উঠে পড়েছি। এবার ওপাশে গিয়েও আরও একটা মন্দির দর্শন করাবো আপনাদের। জানেন তো, স্টেশনে যখন আসি এই দুটো মন্দির দর্শন না করলে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়। ওদিকে ছিল বড় ঠাকুরের মন্দির, যদিও ওদিকটা আজ আর যাওয়া হলো না। দেখুন, এখানে রয়েছে বজরংবলী দেবের সুন্দর মূর্তি, যেটা দেখলে আপনি কিন্তু মন ভালো হয়। আর আগে তো মায়ের মূর্তি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আর কিছু সময়ের অপেক্ষা, দেখি কতক্ষণে আমাদের ট্রেন এসে উপস্থিত হয়। স্টেশন চত্বরে বেশ কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করছিলাম, আর এর মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনও কিন্তু এসে হাজির। এবার আমরা উঠে পড়েছি ট্রেনে। ট্রেন রয়েছে যথেষ্ট ভিড়, আর বসার জায়গা কোনো রকমে হয়তো পেয়ে যেতাম, ভেতরে কিন্তু আমরা একেবারেই যাইনি বা যাওয়ার চেষ্টাও করিনি, কারণ চাকদহ থেকে রানাঘাটের দূরত্ব মাত্র দুটো স্টেশন। আমার সোনাবাবাও দাঁড়িয়ে রয়েছে, আর ঠান্ডা কিন্তু আমাদের এদিকে কয়েকদিন ধরে পড়ছে বেশ জাঁকিয়ে। চলতি পথে যখনই আমি ট্রেনে বা বাসে যাতায়াত করি, বাইরের দৃশ্যগুলো কিন্তু আমার দারুণ লাগে দেখতে। তাই চেষ্টা করি আমার ভালো লাগার বিষয়গুলো আপনাদের সামনেও তুলে ধরতে। আমরা এবার পৌঁছাতে চলেছি রানাঘাট জংশন। দেখুন, ট্রেন থেমে গেছে আর আমরাও কিন্তু নেমে পড়েছি। এবার আমরা যাব আমাদের আসল গন্তব্যে। অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি। কোথায় চলেছি আমরা? আসলে আমরা আজ চলেছি চাপড়ায়। রানাঘাট জংশনে নেমে এখান থেকে টোটো বা অটো করে আমরা কিন্তু চাপড়া পৌঁছাবো। আর সেখানে অনেক রকম ফুলের গাছ আর আমরাও দেখব, আর আপনাদের সাথেও সবটা শেয়ার করব। আশা করি এখন যেহেতু খুব ভালোভাবে শীত পড়ে গেছে, অনেক গাছেই এখন থাকবে ফুলে ফুলে ভর্তি। তো যাই হোক, আগে থেকে তো অনেক কিছু কল্পনা করে রেখেছি, গিয়ে দেখা যাক কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে। পথটা কিন্তু নেহাত কম নয়। সকলেই বলছে এখান থেকে দূরত্ব প্রায় আধা ঘন্টা বা 30 মিনিট। দেখুন, এই পথে যেতে যেতে সর্ষের ক্ষেত কিন্তু বরাবরই আমার ভীষণ প্রিয়। তাই এগুলো একটু আধটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে চলে না। আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। আর জানেন তো, যেহেতু আমরা যে অটোতে উঠেছি সেখানে আগেই বলে নিয়েছিলাম আমরা এখানে এর আগে কখনোই আসেনি। সেই অটোর দাদা ভাই আমাদেরকে একেবারে বুদ্ধু বানিয়ে দিয়েছে। অনেকটা দূরেই কিন্তু নামিয়ে উনি চলে গেছেন। আর দেখুন, আমাদের অনেকটা পথ, প্রায় 1-1.5 কিলোমিটার কিন্তু হাঁটতে হচ্ছে। লোকালের অনেক লোকজনকে জেনে জেনে আমরা এগোচ্ছি, যদিও একাই নই আমরা, এরকম অনেকেই আছে যারা কিন্তু ওই একই জায়গায় অর্থাৎ চাপড়ায় যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এগিয়ে চলেছেন। একটা বিষয় বেশ ভালো লাগছে, কারণ সামনেই কিন্তু আমাদের গন্তব্য। সামনে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে ফুল, অর্থাৎ আমরা খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। এখানে একটি বোন ফুলের বিভিন্ন মালা, মাথায় পরার মুকুট এগুলো বিক্রি করছিল। তো সেখান থেকে আমিও কিন্তু একটা কিনে নিলাম। এটাকে সঠিক যে কি বলে সেটা কিন্তু আমি জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই কিন্তু আমাকে একটু সংশোধন করে দেবেন।
কত রং বেরঙের ফুল এখানে রয়েছে, আমার কিন্তু দেখতে অসাধারণ লাগছে। যেহেতু কিনে নিয়েছি আর সকলেই প্রায় মাথায় দিয়ে নিয়েছে, আমিও কিন্তু অন্যথা করিনি, আমি নিজেও পরে নিয়েছি এটি। আমার কিন্তু বেশ লেগেছে, এত সুন্দর সাজানো গোছানো। এখানে কিন্তু বেশ অনেক লোকজনের ভিড়ই চোখে পড়ছে। আমরা আরও একটু এগিয়ে যাব। প্রথমে আমরা একটু খোঁজ নিচ্ছিলাম কোথা থেকে এই ভেতরে প্রবেশ করার টিকিট পাওয়া যায়। তবে দেখলাম ওটা কয়েকদিনের জন্যই কিন্তু চালু হয়েছিল, যেটা আমি ইউটিউবের মাধ্যমেই দেখেছিলাম, যে 20 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। বর্তমান সময়ে কিন্তু কোনো রকম কোনো টিকিট ভেতরে যাওয়ার জন্য লাগছে না। দেখুন এখানে কত ভিড়, আমরা সবে ভেতরে প্রবেশ করছি আর ওনাদের হয়তো ঘোরা হয়ে গেছে, ওনারা ফিরে যাচ্ছেন। এমন অনেকের সাথেই কিন্তু পথে আসতে দেখা হয়েছে, যারা এখান থেকে ফিরে বাড়ি যাচ্ছেন, আর আমরা সবে প্রবেশ করছি। দেখুন ভেতরে মনে হচ্ছে পিকনিক চলছে, এত ভিড়। আর ওই যে দূরে হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু প্রথমে যাব, কারণ ওই ফুলগুলো আমার ভীষণ মন কেড়েছে দূর থেকেও। আর এই যে দাদা ভাই, উনি কিন্তু এই মাঠের মধ্যে বসেই বিভিন্ন ফুল বিক্রি করছেন। আর এখানে দেখুন রয়েছে টমেটোর ক্ষেত, অনেকটা জায়গা জুড়েই কিন্তু টমেটো ক্ষেত রয়েছে এখানে। এই মাসিমাও কিন্তু ফুল বিক্রি করছেন, বিভিন্ন ফুল নিতে বলছেন, যদিও আমি এখান থেকে কোনো ফুলই নিইনি, সেভাবে এগিয়ে এসেছি। আর দেখুন এই যে হলুদ চন্দ্রমল্লিকাগুলো, এত অপূর্ব, খুব ভালো লাগছে দেখে, খুবই। আসলে এত হয়ে রয়েছে একসাথে, দেখে সত্যি মনে হচ্ছে খানিকটা সময় এখানেই দাঁড়িয়ে পড়ি। দূরে দূরেও কিন্তু অনেক গাছ রয়েছে। এখানকার যারা মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারলাম, বেশিরভাগ ফুলগুলোই কিন্তু দূর দূরান্তেও চলে যায় বিক্রির জন্য। আর সকালের দিকে অনেক ফুলই কেটে নেওয়া হয়। যে ফুলগুলো এখন রয়েছে গাছে, কি অপূর্ব লাগছে দেখুন। এত কাছ থেকে এত গাছ ভর্তি ফুল দেখে কি যে উপলব্ধি হচ্ছে মনে, বোঝাতে পারবো না, কিন্তু বেশ লাগছে। তবে ভিড় কিন্তু আজ রয়েছে যথেষ্ট, আর ওই সরু আলপথ বেয়ে হাঁটাটাও হচ্ছে বেশ মুশকিলের। এখানে যারা ঘুরতে এসেছেন তারা অনেকেই বলছেন অন্যান্য বছরগুলোর মতো ফুল এখানে কিন্তু এই বছর হয়নি, ওয়েদারের জন্যই অনেক ফুল কিন্তু কম হয়েছে। আমরা যেহেতু এর আগে কখনো আসিনি, এই পার্থক্যটা আমাদের পক্ষে বোধগম্য একেবারেই সম্ভব নয়। এখানেও দেখুন কি মিষ্টি মিষ্টি কালারের ফুলগুলো হয়ে রয়েছে। ফুলের বাগানে এসে চোখের সামনে এত ফুল দেখতে পেরে কি যে অনুভূতি হয়, সেটা কিন্তু সত্যিই বোঝানো মুশকিল। আর সত্যি বলতে আমি খুব কম মানুষকেই জানি যারা ফুল ভালোবাসেন না। ফুল আর শিশু ভালো না বেশি কেউ পারেন বলুন তো? এত কাছ থেকে মনে হচ্ছে সব ফুলগুলো তুলে নিই, কিন্তু সেসব না করে একটু ফটো তোলা, একটু ভিডিও করা, এগুলোতেই আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি। কারণ যখন বাড়ি ফিরে যাব এই দৃশ্যগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়বে। আর আমার কাছে যদি কিছু স্মৃতি থেকে যায়, সেটা আমি পরবর্তী সময়েও আবার দেখতে পাবো। কারণ রোজ চাইলেই এমন সব জায়গায় তো ফিরে আসা যায় না বারংবার। তাই স্মৃতিতে রেখে দিলাম এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে। আমার সত্যি বলতে কোনো ধারণাই ছিল না যে এখানে আজ এমন ভিড় হতে পারে। প্রচুর ভিড়, যতটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তার চেয়েও কিন্তু অনেক বেশি লোকজন রয়েছেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। আর আলপথ বেয়ে আমাদের এগোতে হচ্ছে সামনে। রজনীগন্ধা ফুলগুলো সকালের দিকেই কিন্তু নেওয়া হয়েছে। এই একটি ফুল কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো আমি জানতে চেয়েছিলাম অনেকের কাছে যে এগুলো কি গাছ। অনেকেই বলছেন এগুলো ঝাউ গাছ, তবে আমি কিন্তু এমন ঝাউ গাছ এর আগে কখনোই দেখিনি। ওই যে পাতাগুলো, ওগুলো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সামনেই আরও কিছু ফুলের গাছ চোখে পড়েছে, কিন্তু বুঝতে পারছি না এগুলো ঠিক কী ফুলের গাছ। আপনারা জানেন এটা কী ফুল? আমি কিন্তু সত্যিই জানি না এগুলো কী ফুল।
অনেকটা চন্দ্রমল্লিকার ধরনেরই দেখতে, তবে সত্যি অনেক ছোট আকারের। যাই হোক, এখানেও কিন্তু সমস্ত ফুল এখনো ফোটেনি, অনেক গাছেই রয়েছে প্রচুর পরিমাণে কুঁড়িও। আজ ঘুম থেকে উঠে সকালে যেমন কুয়াশা দেখেছিলাম, মনে হয়েছিল আজ হয়তো বেরোনোই সম্ভব হবে না, কিন্তু যেই বেলা বেড়েছে তারপর কিন্তু বেশ উদ্যমে গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে এসে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, যেহেতু সম্পূর্ণ অচেনা একটা জায়গা, এর আগে কখনো আসিনি, কিন্তু অনেকের মুখেই এই চাপড়া সম্পর্কে অনেক রকম গল্পই আমি শুনেছিলাম। আজ এসে কিন্তু বেশ ভালো লাগছে। আবারও অপেক্ষায় থাকবো এখানে কখনো যদি সম্ভব হয় ফিরে আসার। তবে কি জানেন তো, সব সময় চাইলেই তো আর একই জায়গায় বারংবার ফিরে আসা যায় না। তবে অপেক্ষা অবশ্যই থাকবে, কারণ ফুল আমি ভীষণই ভালোবাসি। এদিকে একটা গোলাপ বাগানও আছে, তবে আজ বিশেষ কোনো কারণে দুদিন হলো সেই বাগানটা কিন্তু বন্ধ রয়েছে, সেই কারণে ওই দিকটায় আর যাওয়া যাবে না। এখানে যে সাদা চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, এই গাছগুলোতেও কিন্তু সবে ফুল ফোটা শুরু করেছে, আর গাছ ভর্তি রয়েছে অনেক ছোট ছোট কুঁড়িতে। এখানে যত বেলা বাড়ছে ততই কিন্তু বাড়ছে লোকজনের ভিড়। এবার দেখুন, এখন তো এমন হয়েছে আলপথ দিয়ে পাশাপাশি কিন্তু হাঁটাই যাচ্ছে না, খুব মুশকিল হয়ে যাচ্ছে। যেমন পিকনিকের দিনে প্রচণ্ড ভিড় থাকে, তার চেয়েও বেশি ভিড় জমেছে এখানে। আর এখানে দেখুন ছোট ছোট কি সুন্দর ফুলগুলো, যদিও ভেতরে আমরা আর প্রবেশ করিনি। আমার কিন্তু বেশ লেগেছে, যদিও সকলেই বলছে অন্যান্য বার নাকি এর থেকেও অনেক বেশি ফুল এখানে আসলেই দেখা যায়। যাই হোক, আমরা যেহেতু আগে কখনো আসিনি, এই দুটো তফাৎ তো কিছুতেই আমরা বুঝতে পারবো না। আমার এবার এসে কিন্তু বেশ লেগেছে। আবারও যদি ঈশ্বর কখনো টানেন তবে হয়তো আবারও আসা সম্ভব হবে। যাই হোক, এখন যেহেতু বেলা বেড়েছে, রোদটা কিন্তু বেশ সুন্দর উঠেছে আর ভালো লাগছে। অনেকটা সময় হয়েছে আমরা এখানে এসেছি, আর চারপাশে যা কিছু দেখার মতো ছিল আজ দেখেছি, এবং সবটাই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে আর খুব বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ বেলাটা বাড়ছে, আর বেলা বাড়ার সাথে সাথেই বেড়ে যাবে শীতও। তাই সন্ধ্যের মধ্যে আমাদের আবার ফিরে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। দেখুন, বাড়ি ফেরার আগে এই যে চন্দ্রমল্লিকাগুলো অন্য আরও একটা বাগানে আমি দেখতে পেলাম, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি। আর এই ফুলগুলোকে যে কি ফুল বলে আমি সঠিক জানি না, সম্ভবত ক্যালেন্ডুলা বলে থাকে। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে সংশোধন করে দেবেন, কারণ আমি আগেই জানিয়ে দিলাম এই ফুলটার সঠিক কি নাম আছে সেটা কিন্তু আমার জানা নেই। যাই হোক, ছোটবেলায় বড় ক্যালেন্ডুলা বলে একটা ক্রিম পাওয়া যেত, দেখেছি, তার গায়ে এই ফুলের ছবিগুলোই দেখেছি বলেই আমি এই নামটা অনুমান করলাম। এবার আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখুন, রাস্তার দুধার দিয়ে কিন্তু প্রচুর ফুল বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের ফুলই এখানে রয়েছে। আমরা যদিও সূর্যমুখী দেখতে পাইনি এখানে, কিন্তু ফুল বিক্রেতা এই দাদাভাইদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুলও রয়েছে। গোলাপ আমার বরাবরই ভীষণ প্রিয় ফুল। আমাদের ওখানে গোলাপ সাধারণত বিক্রি হয় 20-30 টাকা, আর অকেশনের সময় তো আরও বেশি দামে। কিন্তু এখানে জানেন তো, গোলাপগুলো বিক্রি হচ্ছে মাত্র 5 টাকাতে। অন্যান্য অনেক ফুলই রয়েছে যেগুলো 5 টাকা প্রতি পিস এর দাম হিসাবে বিক্রি করা হচ্ছে। আজ যদিও আমি বাড়ির জন্য কোনো ফুলই কিন্তু কিনে নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র যখন এসেছিলাম তখন ওই মাথার মুটুক না কি বলে ওটাকে আমার সঠিক জানা নেই, ওটাই একমাত্র কিনেছি আজ। এখানে দেখুন প্রচুর ভ্যানে প্রচুর দিদিভাই, প্রচুর কাকিমারা আশেপাশে রাস্তায় জমির মধ্যে বসে কিন্তু বিভিন্ন রকমের ফুল বিক্রি করছেন, সাথে আপনার আমাদের প্রয়োজন অনুসারে জিনিসগুলো বানিয়েও দিচ্ছেন, বিভিন্ন ফুল মিলিয়ে মিশিয়ে। আর এই সমস্ত কিছু দেখে আমরা কিন্তু আবার উঠে পড়লাম টোটোতে। এবার আমরা আবার যাচ্ছি রানাঘাট জংশনের উদ্দেশ্যে, আর ওখান থেকে ট্রেন ধরে ফিরবো চাকদায়। আমার কিন্তু বেশ লাগলো যে
কয়েক ঘন্টা আমরা এখানে কাটালাম সেই সমস্ত মুহূর্তটাই। আশা করছি আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখলেন তাদেরও মন্দ লাগেনি। রাস্তার চারপাশটাও কিন্তু খুব সুন্দর, যদিও ভিডিওর মাধ্যমে চলন্ত গাড়ি থেকে সেভাবে তুলে ধরা একেবারেই অসম্ভব মনে হয়েছে। এখানে কিন্তু প্রচুর গোলাপের চারা রয়েছে, গোলাপ গাছ লাগানো রয়েছে, যদিও খুব বেশি গোলাপ ফুল আমি এখানে ফুটন্ত অবস্থায় বা গাছে ফোটা অবস্থায় দেখতে পাইনি। শুধুমাত্র যেখানে বিক্রি হচ্ছিল ওখানেই বেশ কিছু গোলাপের দেখা পেয়েছি। গোলাপ বাগানটা যেহেতু আজ বন্ধ রয়েছে তাই আর যেতেও পারিনি, আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটায় এসে, যেহেতু অনেক ফুটন্ত ফুল দেখতে পেয়েছি। কম বেশি সেই হিসাবে নাই বা গেলাম। আমার দারুণ একটা সময় কেটেছে আজকের কয়েক ঘন্টায়। এবার আমরা আবারও এসে পৌঁছেছি রানাঘাট জংশনে, আর এখান থেকেই কিন্তু আমরা ধরে নেব ট্রেনও। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, দেখি স্টেশন চত্বরে কী পাওয়া যায়। এই কাকুটি কিন্তু লুচি বানাচ্ছিলেন, আর গরমাগরম লুচি এটাই কিন্তু এখন আমরা খেয়ে নেব। দেখুন লুচি চলে এসেছে, লুচির সাথে রয়েছে পাতলা পাতলা ঘুগনি। দুটোই খুব গরম আর প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের সময় কিন্তু যা কিছুই খাওয়া যাক ভীষণ ভালোই লাগে। এবার খাওয়া দাওয়া সেরে আমরা ধরে নেব ট্রেন, কিন্তু এখন আসছে কৃষ্ণনগর লোকাল। কৃষ্ণনগরে সাধারণভাবেই প্রচণ্ড ভিড় হয়, আর দেখুন চিড়ে চ্যাপ্টা ভিড়ে কোনো রকম কিন্তু উঠে পড়েছি, দাঁড়ানোর বিন্দু মাত্র জায়গা নেই সঠিকভাবে। যাই হোক, উঠতে যে পেরেছি এটাই অনেক, মাত্র 2টো স্টেশন, কোনো রকমে ঠিক পৌঁছে যাব। আমার সোনা বাবাও কিন্তু পড়েছে বেজায় মুশকিলে, বেচারা দাঁড়ানোর জায়গাই পাচ্ছে না। যাই হোক, আমরা কিন্তু এবার নেমে পড়ব চাকদায়, আর আমরা নেমেও পড়েছি। চাকদার থেকে এবার ফিরব বাড়ি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, আর অবশ্যই সাথে থাকবেন মৌসুমীজ ওয়ার্ল্ডের।